একটি পণ্য 4300 টাকায় বিক্রি হলে অর্জিত লাভের শতাংশ পণ্যটি 2400 টাকায় বিক্রি হলে অর্জিত ক্ষতির শতাংশের তুলনায় 37.5% বেশি। আচ্ছা, লাভ কখন হয়? যখন এসপি সিপির থেকে বেশি হয়। আর ক্ষতি কখন হয়? যখন সিপি এসপির থেকে কম হয়। এবার ধরে নিলাম সিপিটা আছে, এরকম একটা পজিশনে সিপি রয়েছে, আর এসপি যখন লাভ হচ্ছে কখন? যখন সেটা 4300 টাকায় বিক্রি হচ্ছে তখন তার লাভ হচ্ছে। আর ক্ষতি হচ্ছে কখন? যখন 2400 টাকায় বিক্রি হচ্ছে তখন তার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে ক্ষতির পরিমাণ, আর এইটুকু হয়ে যাচ্ছে এখন প্রফিটের পরিমাণ, তাই তো? এটা হয়ে যাচ্ছে প্রফিট, এটা হয়ে যাচ্ছে লসের পরিমাণ। এবার কি বলেছে? অর্জিত লাভের শতাংশ অর্জিত ক্ষতির শতাংশের তুলনায় 37.5% বেশি। 37.5% কী হয়ে যাচ্ছে? বেশি বলেছে। লাভের 37.5% মানে কত হয়? 37.5% মানে হয়ে যাচ্ছে 3/8, ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাচ্ছে 3/8, যেখানে 3 হচ্ছে 8-এর 37.5%। তাহলে 37.5% লাভ মানে কি, বা 37.5% বেশি মানে কি? বেশি মানে হচ্ছে 8-এর 3 বেশি, অর্থাৎ 8-এর 3 বেশি হয়ে কত হচ্ছে? 11, যেখানে 11টা হয়ে যাবে 8-এর থেকে 37.5% বেশি। ঠিক আছে, এবার এখানে বলেছে লাভের শতাংশটা ক্ষতির তুলনায় 37.5% বেশি। ক্ষতি কত? এখানে ক্ষতি হচ্ছে এইটা, তাহলে এইটার ভ্যালু যদি 8 ইউনিট হয় তাহলে প্রফিট হয়ে যাচ্ছে এইটুকু। প্রফিটের ভ্যালু হচ্ছে এইটা, তাহলে প্রফিটের ভ্যালু এটা। ক্ষতিটা যদি 8 ইউনিট হয়, প্রফিট কত হবে? 11 ইউনিট। এবার তাহলে টোটাল এই ভ্যালুটা কত হচ্ছে? এই যে এখান থেকে এই টোটাল ভ্যালুটা কত হচ্ছে দেখো, এইটুকু ভ্যালু হয়ে যাচ্ছে একটা 11 ইউনিট, আর এইটুকু ভ্যালু হয়ে যাচ্ছে কত? 8 ইউনিট। তাহলে 11 আর 8-এ কত হয়ে যাচ্ছে? 19 ইউনিট। টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে 19 ইউনিট। আর যদি আমরা নাম্বার হিসাবে দেখি, ভ্যালু হিসাবে দেখি, এই যে 4300 টাকা, 4300 থেকে টোটাল যদি এতটা দেখি, কতটা ভ্যালু হয়ে যাচ্ছে এখানে? 4300 থেকে 2400 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 4400, মানে 2000 থেকে 1 কম, অর্থাৎ 1900। তাহলে এখন আমরা বলতে পারি যে 19 ইউনিটের ভ্যালু 1900, কারণ 19 ইউনিট মানে কি? 19 ইউনিট মানে টোটাল এখান থেকে এতটা, আর 1900 মানে কি? 1900 মানে হয়ে যাচ্ছে 4300 থেকে 2400 বাদ, মানে কি? টোটাল এই ভ্যালুটাই। তাহলে আমরা 19 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 1900। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পাবো এখান থেকে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 100। 1 ইউনিটের ভ্যালু পাবো কত? 100। তাহলে আমাদের চেয়েছে কি? ক্রয় মূল্য, অর্থাৎ সিপি। তাহলে যদি আমরা 2400-র সাথে এই যে 8 ইউনিটের ভ্যালুটা যোগ করে দিই, তাহলে সিপি পাবো। বা যদি 4300-র সাথে 4300 থেকে 11 ইউনিটের ভ্যালু বাদ দিয়ে দিই, তাহলে আমরা সিপি পেয়ে যাবো। তো যে কোনো একটা করবো। তাহলে কী করলাম? 8 ইউনিটের ভ্যালুটা বার করে নিলাম। 1 ইউনিটের ভ্যালু 800 হলে 8 ইউনিটের ভ্যালু কত হবে? 8 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত? 800। এখন যদি 2400-র সাথে 800 যোগ করে দিই, তাহলে কত পাবো? 2400 প্লাস 800 হয়ে যাবে কত? 8-4-12, অর্থাৎ 24-8 3200। তো অ্যান্সার হয়ে যাবে 3200। বা একই হয়তো উল্টোটা করতাম, 4300 থেকে 11 ইউনিটের ভ্যালু, 11 ইউনিটের ভ্যালু কত হবে? 11 ইউনিটের ভ্যালু 1100। 4300 থেকে 1100 বাদ দিলেও 3200। তো আমরা যে কোনো একটা ভাবে অ্যান্সারটা বার করে নেবো।